হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি। তো তোমাদের সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা। তো আজকের দিনটা সবার ভালো কাটুক আর যে যেখানে আছো সবাই সুস্থ থাকো। তো এখন দেখো সকালে উঠে গেছি। তো আজকে উঠে পড়েছিলাম আমি দেরিতে, আর এইদিকে মা উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছিলো। তো এখন চলে গেলাম দাঁত মাজতে। চলো এদিকে দাঁতটা ব্রাশ করা হয়ে গেলে একটু যাব হচ্ছে তোমার মধুর কাছে ঘুরতে। তো আমার দেখো দাঁত ব্রাশ করা হয়ে গেছে, চলো একটু মধুর কাছ থেকে ঘুরে আসি। তো মধু আজকে সকাল সকাল উঠে পড়েছে, কারণ হচ্ছে মধু আজকে যাবে হচ্ছে বাড়ি। তো তার জন্য ও উঠে ওইদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছে, আর এইদিকে ও আলু ছুলছিল, যেহেতু ওই লুচি আর আলু ভাজা নিয়ে যাবে ট্রেনে। তো তার জন্য ও রেডি করে নিচ্ছিল। দেন আমি চলে আসলাম সবজি কাটার জন্য। আর এই দিকে দেখো আমি পুঁই শাক কেটে নিচ্ছিলাম, আরও অনেক ধরনের সবজিও কেটেছি বসে বসে। ওইদিকে দেখতে পাচ্ছ চিচিঙ্গা আছে, কুমড়ো আছে। তো কুমড়োটা দিয়েছিলাম হচ্ছে পুঁই শাকের জন্য, আর চিচিঙ্গা কেটেছিলাম হচ্ছে ভাজার জন্য। আর ফ্রিজে জানোই যে আমরা কয়েকদিন ধরে মাগুর মাছ সমানে খেয়েই যাচ্ছি। তো তার জন্য ফ্রিজে মাগুর মাছ রাখা আছে, তো সেই মাছটা করব। তো যাই হোক, তো আমি সবজিগুলো কেটে পুরো কমপ্লিট করে নিই। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে এইদিকে কেটে নিয়েছি হচ্ছে পুঁই শাক, আর এইটা হচ্ছে তোমার চিচিঙ্গা, আর এইদিকে রয়েছে হচ্ছে তোমার কাঁকরোল, আর এইটা দেবো হচ্ছে তোমার পুঁই শাকের মধ্যে। আর ফ্রিজে মাছ আছে, মাছটা এখন বার করবো। বাবা নিয়ে আসে না গৌতম কাকাদের বাড়ি থেকে, গৌতম কাকাদের বাড়ি থেকে নিয়ে আসে, ওর নেই। এই যে গাড়িতে এখন বসলো ধুম্বা বড় একটা ব্যাগ নিয়ে। যাও, সাবধানে যাবা, টাটা। মধু তো চলে গেল। তো তারপরে আসার পরে হচ্ছে তোমার করলাম, ভাত খেলাম, ছেলেকে ভাত খাওয়ালাম, তোমাদের দাদাভাইকে ভাত দিলাম। এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে একদিকে, রোদ দিচ্ছে আর একদিকে, দুটো একসাথেই হচ্ছে। যেদিকেই যাচ্ছি সেদিকেই রোদ। তো এখন ঘরে যাব, বাসনগুলোকে ধোবো। বাসনগুলো ধোয়া হয়নি খাওয়া দাওয়ার পরে। মা ওরা সবাই চলে গেছে, এখন বাজে হচ্ছে 11টা 15। তো যাই দেখি বাদবাকি কাজগুলো সারি। দীপাদি এখনও আসেনি, মধুকে দিয়ে ওকে খড়গপুরে ছাড়বে। তো ট্রেন হচ্ছে 12টার সময়। তো ওকে ট্রেনে তুলে দিয়ে তারপরে একবারে আসবে। তো সবাই যেদিকে যে যার রাস্তায় ভাগ হয়ে গেল, আর আমি ফিরে আসলাম আমার কাজে। তো যাই হোক, আমার ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো, রান্নাবান্না করা। তো এখন চলে এসেছিলাম ঘর ঝাড় দেওয়ার জন্য, যেহেতু ঘরটা অনেক নোংরা হয়ে গেছিলো। সকালে একবার করে ঝাড় দেওয়া হয়, কিন্তু সেটাতে হয় না, আবার দিতে হয়। আর এইদিকে দেখো ক্যামেরাটা আমার উল্টে পড়ে গেছিলো একবার, তো সেই ক্যামেরাটা আমি আবার ঠিক করে দিলাম। তো ভিডিও করতে গেলে অনেক কিছু সম্মুখীন হতে হয়, তো সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তো আবার পরে আসছি। তো এইদিকে আমার কিছু ভেজা জামা কাপড় ছিল, যেগুলো ভিতরে তুলে রেখেছিলাম। তো ওই বর্ষাকালে একবার বৃষ্টি পড়লে আবার সে ঘরে ঢোকাতে হচ্ছে, আবার যে বৃষ্টি কমছে আবার রোদে দিতে হচ্ছে। তো কী আর করবো, শুকানোর জন্য এরকমই করতে হচ্ছে। তো নাইটি 3টে কেচেছিলাম, তো ওগুলোই দিয়ে দিচ্ছিলাম রোদে। একটুখানি রোদ বেরিয়েছিলো, তো ভাবলাম মেলে দিই।
তো এইদিকে দেখো মানে মেলার পর তো আবার কিছুক্ষণ পর দেখছি আবার বৃষ্টি নেমে গেছিলো। তো তারপর নাইটিগুলো মেলে আমি চলে গেছিলাম স্নান করতে। তো আজকে যেন ভাত খাইনি, এই যে তালগুলো দেখতে পাচ্ছ, তো এই তালগুলো নিয়ে আজকে বসেছিলাম, যেহেতু আজকে উল্টো রথ প্রথমেই বললাম, তো উল্টো রথের জন্য আমি মানে তালের বড়া বানাবো। তো যেহেতু আমাদের এখানে যে মন্দিরটা আছে, তো সেই মন্দিরটাই দেবো, আর আমরা রথ নিয়েও বেরোবো আজকে। তো তার জন্য আমি আজকে খাইও নি, একবারে স্নান করে চলে এসেছি তালের এখানটায়। তো ভাবলাম আগে তাল ঠাল গুলিয়ে রেডি করে রাখি, তারপরে খেয়ে দিয়ে বড়াটা ভেজে নেবো। তো ভাত টাত খেয়ে দিয়ে আবার আমি নাইটি পাল্টে নিয়েছিলাম, যেহেতু তালের বড়া করবো। তো তো ওই সব খাওয়া কাপড়ে যেহেতু করা যাবে না, তো তার জন্য। তো এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরম হচ্ছিলো কি না তার জন্য আমি একটু মানে হাত দিয়ে চেক করছিলাম, মানে উপরে যাতে তাপটা উঠছে কি না সেটা দেখার জন্য। তো এইদিকে দেখো আমার কড়াইটা গরমও হয়ে গেছে, আর এখন আমি বড়াগুলোকে ভেজে নেবো এক একটা করে। তো তোমাদের একটা টিপস দিই, তালের বড়া যখন মানে ভাজবে না বা ছাড়ার সময় হাতে একটুখানি জল লাগিয়ে নেবে, জল লাগিয়ে নিয়ে বড়াটা তুলবে, দেখবে মানে আপসে হাত থেকে মানে স্লিপ কেটে বেরিয়ে যাবে। তো খুব একটা ঝামেলা লাগবে না, হাতেও লাগবে না, আশা করি জানো। তো তাও যারা যারা জানো না, তো তাদেরকে বলে দিলাম। তো এখন এই বড়াগুলো ভাজা হয়ে গেলে এখন চলে যাবো মন্দিরের দিকে। তো মাকে ফোন করেছিলাম, তো মা বললো কি যে ঠিক আছে, মানে মা জানে না যে আমি তালের বড়া বানাচ্ছি। তো মাকে বলিও নি আমি, তো মা বললো আমি আসছি, তুই রেডি হ, তো একসাথে তারপরে বেরাবো। তো মা তারপরে আসলো, তো তারপরে মানে দেখলো যে বড়াগুলো করেছি আমি। তো যাই হোক, এদিকে দেখো আমার বড়াগুলো পুরো ভাজা হয়ে গেছে, আর এই প্লেটটা আমি সরিয়ে রেখেছিলাম ঠাকুরের জন্য, যেটা মন্দিরে দেবো, একসাথে ছোঁয়াছুনি করিনি। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে মন্দিরে, সেই রথের জন্য। রথ সাজানো হয়ে গেছে, তো পিসি ওরা আগে গেছিলো তাই সাজিয়েছে, আর মা আসলো, মাকে দিয়ে তালের বড়ার থালাটা পাঠালাম। এই যে পুরো রেডি। তো ঠিক আছে, যাই মন্দিরে, তারপর মন্দিরে গিয়ে কথা হচ্ছে। আমি মন্দিরে চলে এসেছি, আর এই যে দেখো আমাদের রথটা সাজানো হয়ে গেছে। এই রথটা জানো, পাপায়ের যখন নাকি 2 বছর না 3 বছর বয়স, তখন নাকি রথটা কেনা হয়েছে, বলতে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি। তো যাই হোক, রথটা দেখো এখনও পর্যন্ত আছে, কত সুন্দর।
সব দল। এ তোজো কি সামনে গেল? ওই যে শঙ্খ বাজায় দেয় ফুচকাটা। সুযোগ হয়ে গেল। হ্যাঁ উল্টো তো এখন বাজে হচ্ছে প্রায় 7:30। তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে কটা হবে 5টা কি মানে 5:30 মতো। তো আর মন্দিরে ঢুকতে ঢুকতে প্রায় পুরো দেখো সন্ধে কি রাত হয়ে গেছে। তো যাই হোক মানে আজকে প্রচুর এনজয় করেছি। আর তার থেকেও মানে হয়েছে যে এটাই যে এই নিয়ে প্রায় আমাদের 2 বছর হলো রথযাত্রা। তো আমাদের থেকেও বেশি আনন্দ পেয়েছে বাচ্চাগুলো। আর আমাদের তোজোকে তো দেখলেই কি খুশি। তো এখনই ঘরে ঢুকলাম। তো এখন বাজে হচ্ছে তোমার 7:30 মতো বেজে গেছে। আর এর পাশে গালটা ফোলা ফোলা লাগছে, তো প্রসাদ চিবাচ্ছি, চিবাতে কথা বলছি। তো যাই হোক এখন তাড়াতাড়ি শাড়িটা পাল্টে এখন ঘরের রান্নাগুলো করে নেবো। তারপর দেখি মন্দিরে যাওয়ার যদি টাইমটা পাই তো মন্দিরে চলে যাবো। তো টাটা।